মুসলমানের ছেলেরা তার আগে অল্প দু এক কথা আলোচনা, যেহেতু এটা শিক্ষার ব্যাপার তাই শিক্ষা সম্পর্কে দু একটা আমি আপনাদের সম্মুখে দু একটা কথাই বলে দিয়ে যাই। যাদের আল্লাহ পাক ইলম দান করেছে তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছে, হাদিসের মধ্যে অনেক ভাগ আছে, হাদিসের মধ্যে অনেক ভাগ আছে। কেউ বলেছে হাসান হাদিস, কেউ বলেছে নাউজুবিল্লাহ মাওজু হাদিস বলেছে। মাওজুকে হাদিস বলা যায় না, বানাবাটি করে হাদিস হতে পারে। হাদিসে ইখতিলাফ আছে, কুরআনের আয়াতে কোনো ইখতিলাফ নাই, কুরআন শরীফের আয়াতে কোনো ইখতিলাফ নাই। সেই কুরআন শরীফে আমার আল্লাহ পরিষ্কার সারাহাত জানিয়ে দিয়েছে আল্লাহকে কারা ভয় করে, আল্লাহকে তারাই ভয় করে যারা আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে, যাদের মধ্যে ইলম আছে আল্লাহ তাদের করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছে আল্লাহকে ভয় করে। ভয়ে দুটো রাস্তা, দুটো রকমের ভয় আছে। একটা হচ্ছে খাউফ ইলাহি আর একটা হচ্ছে খাশিয়াত ইলাহি। খাউফ ইলাহি কেমন ভয়? খাউফ ইলাহি কেমন ভয়? যারা গুনাহ করে ফেলে আল্লাহর ভয়ে মাপ চায়, গুনাহ করে ফেলে আল্লাহর ভয়ে মাপ চায়, দাড়ি ছেড়ে ফেলে ভয় লেগে যায় আল্লাহর কাছে মাপ চায়, পূজা কামাই করে ফেলে ভয় লেগে যায় আল্লাহর কাছে মাপ চায়। তার মানে গুনাহ করে যারা মাপ চায় এটাকে খাউফ ইলাহি বলা হয়। আর খাশিয়াত ইলাহি যারা গুনাহ করে না, যারা গুনাহ করে না তাও আল্লাহর জন্য কেঁদে জারে জার হয়ে যায়, এই আল্লাহর জন্য কেঁদে জারে জার হয়ে যাওয়াকে খাশিয়াত ইলাহি বলা হয়। আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে? দাঁড়িয়ে আছে কিন্তু ভয় আছে। নামাজ পড়ে না, নামাজ কাজে কিন্তু ভয়। আর যদি এই ভয়টাই চলে যায় গুমরাহ হয়ে যায়, সেটা ধ্বংস হয়ে যায়। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজা, আল্লাহর ভয় আর আল্লাহর আশার মাঝখানে ঈমান বাঁধা। একটা চলে গেলে ঈমান চলে যায়। ওটা ঢুকছে। ভয় আছে বলেই তো পীরের কাছে যে মাথা নত করছেন। আপনার পীরের কাছে মাথা নত করেন? ভয় আছে বলেই তো গাছের কাছে মাথা নত করছেন। ভয় আছে বলেই তো পীরের কাছ থেকে ছেলে চাইছে, পীর আমাকে ছেলে। ভয় আছে বলেই তো পীরের নামে জন্তু জানোয়ার জয় করছে। যদি ভয় চলে যায়, ভয় যদি চলে যায় আপনার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে, আপনি ধ্বংস। ভয় আছে বলেই তো খুন করা থেকে বেঁচে আছেন, জিনা করা থেকে বেঁচে আছেন, জুলুম করা থেকে বেঁচে আছেন। ভয় যদি চলে যায় আল্লাহ তো খাউফ ইলাহি এমন একটা ভয়। গুনাহ করে আবার ফিরে চলে আসে। এই দাড়ি ছাঁচা ফাঁসি কাজ আল্লাহ নারাজ হয় বলছি, আপনার মনে মনে ভয় দিচ্ছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সত্য না মিথ্যে? আযাবের কথা শুনছেন, জাহান্নামের কথা শুনছেন, গজবের কথা শুনছেন, ভয় দিচ্ছে আল্লাহ মাফ করে দেন। তার মানে যে গুনাহ করে আবার ভয়ও খায়, এর নাম কি? খাউফ। এর নাম কি বলেন? খাউফ আল্লাহ। আর খাশিয়াত যে গুনাহর ধারে কাছে যায় না, গুনাহ করা তো দূরের কথা, গুনাহর খেয়ালই দিলের মধ্যে পয়দা হয় না, তাও আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে আল্লাহর জন্য সব সময় দিওজারি করে। এরা হচ্ছে খাশিয়াত ইলাহি। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আর এই খাশিয়াত ইলাহি কাদের মধ্যে থাকে? যারা আলেম। কি হয় বলে? আলেম কাকে বলে? ইলম ওয়ালা। ইলম ওয়ালা কি বলে? আলেম। মুসলমানের ছেলেরা, ইলম কয় প্রকার? ইলম হচ্ছে দুই প্রকার।
আল ইলমু ফিল কালব আল ইলমু আলাল লিসান, একটা হচ্ছে জবানের জ্ঞান আর একটা হচ্ছে দিলের জ্ঞান। হুজুর পাক বলেছেন কলবের ইলম হচ্ছে নাফা ইলম, কলবের ইলম হচ্ছে নাফা ইলম, কলবের ইলম হচ্ছে আর ফল দেনে वाला ইলম। একটা ইলম দিলের ইলম আর একটা ইলম জবানের ইলম, যার মধ্যে জবানের ইলম আর দিলের ইলম একত্রিত থাকে সে আলেম হয়ে যায়। আর এই দুটো ইলম যার মধ্যে থাকে আমার আল্লাহ পাক তাকে আলেম বানিয়ে দেয়। আর যারা আলেম হয়ে যায় তাদের মধ্যে আমার আল্লাহ খৌফে ইলাহি থেকে উঁচু পর্যায়ে নিয়ে গিয়ে খাশিয়াতে ইলাহি দান করে দেয়। মারহাবা। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? ইলম আমার আল্লাহ পাক ইলম শিক্ষা করাটাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এই যে ইলম আল্লাহ পাক কোরআনে বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। জানোয়ার ইলম বান্দাকে মানুষ তৈরি করে। কি করে? শুধু মুলিসার হাফেজ সাহেবের লাগি ইলম ফরজ নয়, প্রতিটা নরনারী মুমিন মুসলমান প্রতিটা নরনারীর জন্য ইলম শিক্ষা করাকে আল্লাহ কি করেছে? ফরজ করেছে। যেমন নামাজ পড়া ফরজ, নামাজের ইলম শিক্ষা করা ফরজ। যেমন গোসল করা গোসলের ফরজ আছে, গোসল করবে কিভাবে করতে হবে তার ইলম শিক্ষা করা ফরজ। মুসলমানের ভাইরা এ নবীরা এলে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে, এলে বড় নিয়ামত করেছে। ইলমকে আমার আল্লাহ দুই ভাগে ভাগ করেছে, একটা জাহিলি ইলম করেছে। জাহিলি ইলম হচ্ছে জুবানের ইলম আর ইলম ফিল কালব, বাতিনি ইলম হচ্ছে দিলের ইলম। আমাদের কি করতে হবে? জাহিলি ইলম হাসিল করতে হবে, বাতিনি ইলম হাসিল করতে হবে। জাহিলি বাতিনি ইলম আমাদের করে আল্লাহ পাক হাসিল করা ফরজ করে দিয়েছে। জরুরাতান জাহিলি ইলম শিক্ষা করা যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, জরুরাতান বাতিনি ইলম শিক্ষা করাকেও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, জাহিলি ইলম শিক্ষা করলে বাতিল যদি না থাকে গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়, গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। জেনে রেখে দেবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াজাহির ওয়াল বাতিল, আল্লাহ জাহিলিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে, আল্লাহ জাহিলিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। যেমন হুয়ার রহমান রহিম, তিনি রহমান, তিনি রহিম, ওয়াল গফুর রহিম, তিনি গফুর, তিনি রহিম। ওই রকম তারা ওয়াজাহির ওয়াল বাতিল, তিনি জাহিলিতে, তিনি বাতিনিতে। আল্লাহ জাহিলিতে, আল্লাহ বাতিনিতে। আল্লাহ যখন তিনার হুকুম নিয়ে আল্লাহ যখন তিনার হুকুম নিয়ে জাহিলিতে দিয়ে দেয় ওটা শরিয়াত হয়ে যায়। আর আল্লাহ যখন তিনার হুকুম নিয়ে বাতিনিতে দিয়ে দেয় ওটা আমার আল্লাহ তরিকাত বানিয়ে দেয়। আল্লাহ হুকুম নিয়ে জাহিলিতে প্রয়োগ করলেন, কি হয়ে গেল? শরিয়াত। আল্লাহ হুকুম দিয়ে বাতিনিতে দিয়ে দিলেন, কি হয়ে গেল? তরিকাত। ইলম কয় প্রকার? দুই ভুলে আপনারা শুনছেন না? অন্য কি শুনছেন? যে হুজুর কি আলোচনা করছে? নাফার আলোচনা করছে। নাফা মুনাফা বোঝে? লাভের বেশি। আবার ইলম মানুষকে ধ্বংস করে দেয়, গুমরাহ করে দেয়। কোরআন শরীফে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়। কোরআন পড়ে কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আবার কোরআন পড়ে বহু লোককে আমার আল্লাহ হিদায়াত করে দেয়। তাহলে ইলম শয়তানের সবচেয়ে বড় ছিল, সবচেয়ে বড় বেশি ইলম কার ছিল? শয়তান। মুআল্লিমুল মালাক ছিল। আল্লাহ যত ফেরেশতা ছিল না সমস্ত ফেরেশতাদের উস্তাদ শয়তান। শয়তানের কোন শয়তান ছিল না।
আদম আলাইহিস সালামের শয়তান, আদম আলাইহিস সালামের শয়তান ছিল। আদম আলাইহিস সালামকে খুশলেছে কে? শয়তান। শয়তানকে কি কেউ খুশলেছে? শয়তানকে কি পুনরচনা দিয়েছে? শয়তানকে কি কেউ ভুল পথে ডেকেছে? না, শয়তান নিজে নিজে শেষ হয়েছে। ওর যে অহংকারটা ছিল, ওই অহংকারটা বেশিরভাগ উলামায়ে হযরত বলেছে অহংকার হচ্ছে কিসের? এলেম। এলেম মানুষকে ধ্বংস করে দেয়, আবার এলেম আলেম করে বান্দাকে খাশিয়াতে ইলাহি দান করে দেয়। এলেম একটা জাহিরি আর আল ইলমু ফিল কালব আল ইলমু আল লিসান, দিলের জ্ঞান, জবানের জ্ঞান। এই দুটো একত্রিত যখন হবে তখনই খাশিয়াত হবে। শুধু শরীয়ত আছে, শুধু শরীয়ত আছে, তরিকাত নেই, ফাসাদ। কি ফাসাদ? আর শুধু তরিকাত মানে শরীয়ত মানে না, কাফির। শরীয়ত মানে তরিকাত মানে না, কি ফাসাদ। জাহান্নামী কিন্তু কাফের না, সে জাহান্নামী হয়েই মরবে কিন্তু কাফের হয়ে মরবে। সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। কিন্তু যারা তরিকাত মানে পরে আমরা মারিফাতের ফকির আছে না, নামাজ নেই, জানি কিছু নেই, দিলে দিলে নামাজ পড়ে আর মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারকে পীর বাবা বলে সিজদা দিয়ে তাকে আল্লাহ বলে, পীরের নামে গরু জবাই করে, পীরের নামে ছাগল জবাই করে। মারিফাত শরীয়ত মানে তরিকাত মানে শরীয়ত মানে না, এরা হচ্ছে কাফের। এরা কি কাফের? প্রথম হচ্ছে শরীয়তের জ্ঞান, তারপর তরিকাত, আগে আরো মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ পাক আমাকে শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছে। জাহিলি শিক্ষক হাবিবুল্লাহ দিয়েছে, বাতিনি শিক্ষক হাবিবুল্লাহ দিয়েছে, শরীয়তের শিক্ষক হাবিবুল্লাহ দিয়েছে, শরীয়তের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে, তরিকাতের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে, মারিফাতের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে, হাকিকাতের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে। এর উম্মতরা, দিলের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে, জবানের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে, সব কিছুর শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী আমরা যদি মেহনত মুজাদা করতে পারি, আমরা আমাদের নাফা দিয়ে দেবে, আমরা নাফাই মুনাফা পাবো, লাভ লাভ হবে, লাভ লাভ হবে। আমার আল্লাহ পাক আমাদের দরজাকে বুলন্দ দান করে দেবে, জেনে রেখে দেবে। যেখানে আমার আল্লাহ পাক কুরআন শরীফের প্রথম জায়গায় বলে দিয়েছে, কি বলে দিয়েছে? আমার আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলছেন এই কিতাব যার মধ্যে ভুল দূরের কথা, সন্দেহের অবকাশ নাই, তাদের জন্য আল্লাহ বলে দিয়েছে, দাড়ি কাটাদের জন্য নয়, হারাম খানে ওয়ালাদের জন্য নয়, সুদ খানে ওয়ালাদের জন্য নয়, লোন মেনে ওয়ালাদের জন্য নয়, লটারি টিকিট কাটতে ওয়ালাদের জন্য নয়, বেপার করে ঘুরতে ওয়ালাদের জন্য নয়। আমার আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআনে কোনো ভুল নাই, যারা তারা কোরআন বোঝে, কোরআনে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া করে, যারা তাকওয়া করে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। যারা মুত্তাকি তারা কোরআন বোঝে, আল্লাহকে ভয় কারা করে? আল্লাহ বলে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে ভয় করে। যারা হবে না তাহলে ইলম শিক্ষার পরে আল্লাহকে ভয় করার দরকার আছে, আছে না? না, খাউফ ইলাহি, খাশিয়াত ইলাহি দিলের মধ্যে পয়দা করার দরকার আছে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতি হয়ে যাওয়ার পরে
গোটা জান্নাতে খোঁজ নেওয়া হবে যে কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। খোঁজ নিয়ে দেখা যাবে সবচেয়ে বেশি জান্নাতি একটা কারণে হয়েছে, কি? আল্লাহর ভয় রাখার কারণে। খৌফ ইলাহির জন্য, খাশিয়াত ইলাহির জন্য আল্লাহ পাকের জান্নাতে সবচেয়ে বেশি লোক জান্নাতে চলে যাবে। মুত্তাকি খৌফ রাখনে वाला, খাশিয়াত। তাহলে খাশিয়াত কাদের মধ্যে থাকে? যারা আলেম, যারা আলেম। আর আলেম মানেই যে মাদ্রাসায় পড়তে হবে তার কোনো মানে নেই। আলেম মানেই যে তোমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ওয়াজের মজলিসকে বুড়োদের মাদ্রাসা, বুড়োদের মাদ্রাসা। এটা এক ধরনের শিক্ষার জায়গা। মাজালিসুল ইলমি, মাজালিসুল্লাহ, ইলমের মজলিস এটা। ইলমের মজলিস আল্লাহর মজলিস। ইলমকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছে, ইলমের মজলিসটাকে মাজালিসুল্লাহ বলে হাদিসে কুদসির মধ্যে এসেছে, মাজালিস আল্লাহর মজলিস। ইলমের মজলিস কার মজলিস? আল্লাহ। জেনে রেখে দেবে, প্রতিটা নবীকে আমার আল্লাহ শিক্ষা দান করেছেন। প্রতিটা নবীকে আল্লাহ শিক্ষা দান করেন। পৃথিবীর কোন নবী দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করে না। নবীরা শিক্ষক হয়ে বান্দাদের করে শেখায়, আর নবীদের করে আমার আল্লাহ বারাহে শিক্ষা দান করে। হুজুরদের করে নবী পাইগম্বর আল্লাহ শিক্ষা। আচ্ছা, যুগ অতএব শিক্ষা আল্লাহ বড় নিয়ামত করেছেন। হ্যাঁ, শিক্ষা। এই শিক্ষা আল্লাহ পাক ফরজ করেছেন। জরুরত আর ইলম শিক্ষা করা কি আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। তাহলে ইলমের একটা ব্যাপার আছে, এত গুরুত্ব ইলমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়। ইলমের মজলিস আল্লাহ। শুধু ইলম অর্জন করলে হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি জানি, কিভাবে নামাজ পড়তে হবে আমি জানি, নামাজের নিয়ত আমি জানি, আত্তাহিয়াত আমি জানি, তারপরে দুরূদ শরীফ আমি জানি, মুনাজাত আমি জানি, রুকুতে কি বলতে হবে জানি, সিজদায় কি বলতে হবে জানি, নামাজে দাঁড়িয়ে কি পড়তে হবে জানি। শুধু ইলম অর্জনের নামই কিন্তু ইলম না। ইলম শিখে সেই অনুযায়ী আমল করাটাই নাফা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। শুধু ফরজ গোসল কিভাবে জানতে করতে হবে ওটা জানার নাম ইলম না। জেনে সেই অনুযায়ী আমল তাহলে আমাদের কি হবে? লাভ হবে, ফায়দা হবে। নামাজ কি করে পড়তে হবে আমি জানি, নামাজ পড়ব ওতে নাফা নেই। রোজা কিভাবে রাখতে হবে আমি জানি, কিন্তু রোজা রাখা ওতে নাফা নেই। হজ কিভাবে করতে হবে জানি, কোন তোয়াতে কি বলতে হবে জানি, তালবিয়া আমি জানি, সাফা মারওয়া কি দোয়া চাইতে হবে জানি, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা কিভাবে যেতে হবে জানি, মুজদালিফা মিনা সব জানি, কিন্তু করি ফায়দা। ইলম অনুযায়ী আমল করতে হবে। ইলম অনুযায়ী আমল করতে হবে। আর ইলম আল্লাহ এত বড় নিয়ামত করেছে, ইলমের মজলিসটা আল্লাহর মজলিস বলেছে। তাহলে এই ইলম শুধু কি ছেলেরাই শিখবে? বলে এই ইলমটা কি শুধু ছেলেরাই শিখবে? ইসলাম কি বলেছে মেয়েদের ঘরে ঢুকে তালা মেরে দাও? না, নর নারীর জন্য জরুরত ইলম শিক্ষা আল্লাহ ফরজ করেছে। আমাদের সমাজে একটা মেয়েদের এই যে নাম করার জন্য, কারো কাছে কাউকে খুশি করার জন্য একটা ভুল কথা আমরা প্রচলন করেছি। ভুল কথা কি? মেয়েরা শিক্ষিত হলে ফ্যামিলি শিক্ষিত। এটা ভুল। জেনে রেখে দেখবেন, শিক্ষা আল্লাহ বাপেদের ঘরে দিতে বলেছে ছেলে। আমাদের মাথায় কি ঠিক আছে? ছেলে হয়ে গেছে, শিক্ষার দায়িত্ব যেমন ভারী দায়িত্ব মেয়ের, স্ত্রীর, তারপরে ঝাঁট ঝাড়ার দায়িত্ব স্ত্রীর, তরকারি পাকাবার দায়িত্ব স্ত্রীর, কি বলে থালা বাসন মাজার দায়িত্ব স্ত্রীর, ছেলে পড়াবার দায়িত্ব কার? স্ত্রীর। এইটা আমাদের মাথায় আছে। দেখবে ছেলে পড়াই কে?
অনেকে মারামারি করেছে, কেন পড়তে বসাচ্ছে, কেন পড়তে স্ত্রীর উপর অত্যাচার করছে, কেন ছেলেকে পড়তে বসাচ্ছে। কিন্তু ভুল ধারণা, ছেলেকে শিক্ষার জন্য প্রথম মাস্টার বাপ হওয়া দরকার। এটা সুন্নাত, কুরআনে কুরআন শরীফ সূরা আল ইমরানে হযরত ইমরান, আমি ইমরান এর মাদার জিজ্ঞেস করেছি, আল্লাহ কোন ইমরান জিনার কথা সূরা ইমরান, আল্লাহ পাক জিনার নামে সূরা না জানা হুজুর বলি ইয়া বুনাইয়া, হযরত ইমরান তার ছেলেকে ডেকে বলে ইয়া বুনাইয়া, হে আমার বেটা অধিকার, লা তুশরিক বিল্লাহ, শিক্ষা আল্লাহ শিরক করে, ইন্না শিরকা লাযুলুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় আযীম জুলুম, সবচেয়ে বড় আযীম জুলুম হচ্ছে কি শিরক। অতএব কুরআন শিক্ষা দিচ্ছে বাপ ছেলেকে শিক্ষা দিচ্ছে, বাপ ছেলেকে। অতএব আমাদের সকলকে শিক্ষা দিতে হবে ছেলেদের। আর ছেলেরা শুধু ছেলেরাই শিক্ষা অর্জন করবে আর মেয়েদের ঘরে বসে রেখে দেওয়া হবে, এটা ইসলাম বলে না। হুজুর পাক নিজে তিনার মেয়েদের ঘরে শিক্ষার জন্য ব্যবস্থা করেছিলেন। জোরে জোরে আম্মা ফাতিমা হুজুর, আম্মা রুকাইয়া হুজুর, উম্মে কুলসুম হুজুর, জাইনাব হুজুর, এনাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। মুসলমান ভাইরা, এর উম্মত বুঝিরা, আজ আমরা যে মাদ্রাসায় একত্রিত হয়েছি, জড়ো হয়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, আকামাল রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী আজ মেয়েদের পড়ার ব্যবস্থা হয়েছে। মেয়েরাও এখান থেকে অঙ্ক শিখছে, দুনিয়ার ইলম অঙ্ক শিখছে, দুনিয়ার ইলম ভৌত বিজ্ঞান শিখছে, জীবন বিজ্ঞান শিখছে, ইতিহাস শিখছে। সাথে সাথে এই মাদ্রাসার মেয়েরা আর আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলুন আযীম, এটাও তাদের করে শিক্ষা দেওয়া হচ্ছে। নামাজ পড়তে হবে, এটাও তাদের করে শিক্ষা দেওয়া হচ্ছে। হায়েজ নিফাসের শিক্ষা, পাক নাপাকের শিক্ষা তাদের করে দেওয়া হচ্ছে। এই শিক্ষাগুলো যেমন নামাজের শিক্ষা, উজুর শিক্ষা, গোসলের শিক্ষা, হায়েজের শিক্ষা, নিফাসের শিক্ষা, এগুলো আল্লাহ ফরজ করে দেওয়া হয়েছে। দুনিয়াবি ইলমের সাথে সাথে এদের ঘরে কুরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, কুরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। খুব জেনে রেখে দেবেন, খুব মাথায় ঢুকিয়ে নেন। খবরদার, আমি উঠেই বলেছি আমরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, আমাদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা, আমাদের চলাফেরা আলাদা। আমাদের মাথায় যায় এরকম না ঢুকে যায় শুধু কুরআন পড়লে কিছু লাভ নেই। না, কুরআন সত্য, কুরআন সত্য। সেই কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুরআন শরীফে এমন কোন বিষয় লেখা নেই যে বিষয়টা দুনিয়াতে নেই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটা বিষয়ে আমার আল্লাহ কুরআনে আলোকপাত করে দিয়েছে। মাটি করকরম কিরাও কাটা, কুরআন শরীফ। আসমান, পৃথিবী যত বই আছে, পৃথিবীর যত বই আছে, আসমান পর্যন্ত যেতে গেলে ওই পর্যন্ত ফাঁকা মহাশূন্য গেছে, বিলাকল গেছে, কিন্তু ঠিক জায়গায় এখনো পৌঁছে গেছে। কুরআন সার্থক আসমানের খবর দিচ্ছে, কুরআন মাগরিব মাশরিকের খবর দিচ্ছে, উত্তর দক্ষিণের খবর দিচ্ছে। কুরআন মায়ের পেটের ভিতরে বাচ্চা কি করে হয় তার খবর দিচ্ছে। আপনি কি চাই? আপনি কি চাই? মেডিকেল সায়েন্স, কুরআন শরীফ। আপনি কি যেটা বলবেন, যেটা বলবেন কুরআন শরীফে সেটা আছে। কিন্তু আমাদের কপাল, আমরা পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বড় গ্রন্থ কুরআন প্রিয়, আমরা কুরআন শরীফে জুড়ে আছি। আমরা ভৌত কুরআনের কোনো গুরুত্ব নেই, যে কুরআন ওখানে পড়ে আছে জেনে রেখে দেবেন। সারা পৃথিবীতে যত বড় বড় লোক আমরা চিনি, নাম জানি, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাদ নকশবন্দি, ইমামে গজ্জালি, ইমামে নঈ, ইমামে নাফি, হযরতে ইমাম নাফি, ইমাম বাকি, যত আছে, ইমাম মুসা কাজী, ইমাম মুহাম্মদ বাকি, ইমাম জাইনাল আবেদিন, যত আছে বড় লোক সব কিন্তু কুরআন পড়েই বড় হয়েছে, কুরআন পড়েই তারা ইজ্জত পেয়েছে। আজ মুসলমান কুরআন ছেড়ে
আমাদের মাথায় ঢুকে গেছে কোরআনে কিছু নেই, কোরআনে না সাহাবা হুজুরা বলছেন এই আকিদা কি আমাদের এখানে হচ্ছে, এই গ্রামে হচ্ছে আমাদের এখানে? ও তাহলে খেয়াল করি ভাই বলছিল ভাই বলেন বুঝলেন আপনারা? তাহলে আমাদের সকলকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। সব আছে। একজন ইহুদি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা কি করে হয়? বাচ্চা কি করে হয়? 4000-5000 বছরের একটা তাদের চিন্তা ভাবনা ছিল বাচ্চা কি করে হয়? হায়েজের জমাট বাঁধা রক্ত থেকে বাচ্চা। এটা মেডিকেল সায়েন্স। হায়েজে জমাট বাঁধা রক্ত, বাচ্চা এলে মেয়েদের হায়েজ বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক যে একটা কুদরতি ব্যাপার করেছেন, মেয়েদের মাসে মাসে একটা কুদরতি ব্যাপার হয়, ওই কুদরতি ব্যাপারটা বন্ধ হয়ে যায় আল্লাহর কুদরতে। মেডিকেল সায়েন্স ছিল তখন যে হায়েজের জমাট বাঁধা রক্ত থেকে মায়ের পেটের ভিতরে বাচ্চা পয়দা হয়। 4000 বছর ধরে মানুষের মেন্টালিটি এটা হয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর বাচ্চা কি করে হয়? ইহুদি এসে বলে এ মুহাম্মদ নাম বাচ্চা কি করে হয়? হুজুর 4000 বছর ধরে মানা আলাদা, হুজুর পুরা উল্টো কথা বলেন। হুজুর বললেন সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতরে এক ফোঁটা পানি, দু ফোঁটা পানিতে লুৎফা, ওই লুৎফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে হাড়, চামড়া, প্রসাদ করে নতুন সৃষ্টি আল্লাহ মানুষ তৈরি করে দেন। ওখানে হায়াতের কোনো ব্যাপার না, ওখানে হায়াতের পুরা উল্টো কথা বলেন। শুনছেন? তখন স্ক্যানার ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, কিছুই ছিল না। হুজুরকে জিজ্ঞাসা করলেন, আবার প্রশ্ন করে বললেন হুজুর নাম ধরে বলেন ছেলে কি করে পয়দা হয় আর মেয়ে কি করে পয়দা হয়? স্ক্যানার নেই, কিচ্ছু নেই, কেউ জানে না ভিতরে কি করে ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে, কেউ জানে না। হুজুর সঙ্গে সঙ্গে বললেন কি পুরুষের সিজদার ভিতরে যে পানিটা বেরোয় ওই পানিটা যদি বেশি পড়ে মায়ের পাঁজরের ভিতর থেকে পানির উপরে যদি পুরুষের সিজদার পানিটা যদি গালে আল্লাহ ছেলে পয়দা করে দেন। আর মায়ের পাঁজরের পানি থেকে যেটা বেরোয় পানি পাঁজর থেকে যে পানিটা বেরোয় পুরুষের সিজদার পানির উপরে যদি গালে পড়ে যায় তাহলে আল্লাহ মেয়ে পয়দা করে দেন। মেডিকেল সায়েন্স খোলে দুটো এক্স আছে, একটা এক্স ওয়াই এক্স ওয়াই আছে, এক্স ওয়াই যদি আরেকটা এক্স ঢুকে যায় তাহলে কি হয়ে গেল? এক্স এর সংখ্যা বেড়ে গেল, আল্লাহ পাক ছেলে দিয়ে দেন। আর এক্স ওয়াই এর এই দিক থেকে যদি একটা এক্স চলে যায় আল্লাহ মেয়ে দিয়ে দেন। এই যে মেডিকেল সায়েন্সের একটা ব্যাপার, এটা এখন আল্ট্রাসাউন্ড করে কত রকম পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কুরআন 1400 বছর আগে বলে দিয়েছে। আমি হাবিব সাহেব না আয়াতগুলো আমি বলতে পারছি না, কিন্তু দেখে যেখানে আল্লাহ পাক প্রসেসের কথা বলেছে, বাচ্চা কি করে প্রসেসের কথা বলেছে, যেভাবে আপনি 40 দিনের ফটো তুলবেন মায়ের পেটে, 42 দিনের ফটো তুলবেন, 7 দিনের ফটো তুলবেন, 13 দিনের ফটো তুলবেন, যেভাবে প্রসেস তৈরি হয় প্রথম ওই ব্যাঙাচি ব্যাঙাচি হয় না, প্রথম ওই নুতফা ব্যাঙাচি ওটাও হাদিস পাকে বলেছে। প্রতিটা জিনিস আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বলছি যে আল্লাহ পাক কুরআন শরীফ আমাদের করে দিয়েছে। কুরআন এমন কোন যে মাটির খবর কুরআন সবকিছু খবর কুরআন শরীফের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলে ইলম শিক্ষকরা বর্ণনার জন্য আল্লাহ ফরজ করেছে। ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আল লিসান। জবানের ইলম, দিলের ইলম। কুরআন শরীফ থেকে জবানের ইলম পাওয়া যায়, দিলের ইলম পাওয়া যায়। জোরে বলে জাহিরি ইলম পাওয়া যায়, বাতিনি ইলম পাওয়া যায়, শরিয়াতের ইলম পাওয়া যায়, তরিকাতের ইলম পাওয়া যায়। আর ইলম প্রতিটা লোকের নরনারীর জন্য ফরজ। যেমন ছেলেরা ইলমের ব্যবস্থা চতুর্দিকে হয়েছে। আজ আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের ফুরফুরা শরীফ আছে, ছেলেদের মাদ্রাসা বড় ঘর প্রায় 3000 সাড়ে 3000 ছাত্র পড়াশোনা করে।
একসাথে থেকে তারা হোস্টেলে থেকে পড়াশোনা 3-4 হাজার কথা বুঝছেন। আর সিনিয়র মাদ্রাসার জন্য আলাদা মেয়েদেরও মাদ্রাসা। আমার একটা নিজের বোন আছে, নাম বলতে আমার অসুবিধা নেই, আমার আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, ওনার মেয়ে, ছোট মেয়ে, ওনার নিজে মেয়ে, আমার চাচাতো বোন, উনি নিজে মেয়ের মাদ্রাসা, শত শত মেয়ে ওনার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, প্রত্যন্ত এলাকা, আপনাদের এই এলাকাতে এই মহিলা মাদ্রাসা আল্লাহ পাক করিয়েছেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা আল্লাহ পাক করিয়েছেন। এই দিকে খেয়াল রাখবেন, হিংসা করবেন না। হিংসা ইলমকে, আমলকে জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে। সহযোগিতা করবে, সহযোগিতা যদি না করতে পারে তার জন্য দোয়া করবেন, বিরোধিতা করবেন। খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ছেলে মেয়ে উভয়ের জন্য আল্লাহ পাক ইলম খরচ করেছে। আমরা ছোটবেলায় উস্তাদরা মেরেছেন আমাদের ঘরে, আমার মনে আছে মেরেছে, মাঝি তেল মেখে দিয়েছে, সরিষার তেল। এখন তো মারলে কেস কাছে লেগে যায়, তেল মেখে। কিতাবের মধ্যে এসেছে ইলম আল্লাহ নাফাওয়ালা ইলম শিক্ষার জন্য যে জায়গাটায় চাবুক মারা হয়, ওই জায়গাটায় আমার আল্লাহ পাক কি করেন জানেন? আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেয়। আর যারা বই কাঁধে নিয়ে তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্ররা, মেয়েরা, ছেলেরা মাদ্রাসায় যখন আল্লাহর ইলম, কুরআনের ইলম, নাফাওয়ালা ইলম, শরিয়াতের ইলম, তরিকাতের ইলম, মারিফাতের ইলম, হাকিকাতের ইলম, আল্লাহর নাফাওয়ালা ইলম অর্জনের জন্য যখন রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বলে, আমার বান্দারা ইলম শিক্ষা করতে যাচ্ছে, তারা যেন জমিনে না ফেলে, যাও তোমরা তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও। তাদের রাস্তায় ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জন্য ইলম শিক্ষা করে। অতএব আপনারা সকলে ইলমের দিকে খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন। আজ বলে অ্যানুয়াল ফাংশন আমরা আমাদের মতন করে একটু আলোচনা করলাম, সংক্ষেপ করে দিলাম। আমরা একটুখানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আল্লাহর জন্য পৌঁছাবো। সালাম দাঁড়িয়েও দেয়া যায়, বসেও দেয়া যায়। আমার মুজাদ্দিদ জামান বলেছেন যে বসে থাকবে তাকে জোর জবরদস্তি করে তুলুন, আর যে দাঁড়িয়ে থাকবে তাকে জোর জবরদস্তি করে নামাও। কে শিখিয়েছেন এটা বলেন? ওসিয়ত নামাই। কারণ সালাম দিওয়াটা আল্লাহর হুকুম। কুরআন শরীফ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসহাব আলী ফারিদি সাহেব তিনি তিনার কিতাবের মধ্যে ওয়া সাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় বলেছে খুব বেশি বেশি করে নবীকে সালাম দাও, খুব বেশি বেশি করে সালাম দেওয়া যে অস্বীকার করবে কাফের হবে। নবীকে সালাম দিতে আল্লাহ, আমি বললাম হাদিসে ইখতিলাফ আছে, কুরআনে কোনো ইখতিলাফ নেই। কুরআনে ডাইরেক্ট আল্লাহ বলছে নবীকে সালাম দাও। আর আমরা নবীকে তো নামাজের মধ্যেও নবীকে সালাম দিই, ইয়া আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বরকতুল্লাহ রাহমাতুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে সালাম একবার জোরে জোরে বলুন। অতএব আমরা সকলে রাসূলুল্লাহকে সালাম দেব, বসে একটু চাঁদা পত্র তুলবো, ঠিক আছে? চাঁদা পত্র তুলে তারপর দোয়া এখানে জমা করব, আবার উপরে ব্যবস্থা করে ছাত্র ছাত্র। হ্যাঁ, গতবারে সমস্ত গ্রামে সব আবার পাঠিয়েছিলেন, এবারে একটু টাকা পয়সা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক টাকা দরকার, তো এই জন্য সমস্যা। তো ইনশাআল্লাহ সামনে বছরে আমরা আবার গোটা গ্রামের মানুষকে কিছু যদি এই মাসের তরফ থেকে ব্যবস্থা করতে পারি। যাই হোক, আল্লাহ পাক বেশি জ্ঞান নেই, আল্লাহ সুবহানাহু আপনারা অনেক কিছু আলেম উলামা এইসব সব জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সব মানুষ বসে আছে। আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, দাওয়াত করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি আমার জ্ঞান গর্বপূর্ণ যেটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ আল্লাহ পাক নবী পাকের কদমের ওসিলায় যেটা বলিয়েছেন, আমি বলেছি আপনারা সেই আমল করবেন, নিজেরাও ইলম শিক্ষা অর্জন করেন, নামাজ শিক্ষা পড়েন, কিতাব পড়েন, ইলম শিক্ষা অর্জন করেন। যদি পড়তে না পারেন আলেম উলামাদের হাক্কানি আলেম উলামাদের অজমসে হাক্কানি আলেম চকচকে ভিডিও দেখবেন, এই ভিডিও দেখে অসুন্দর, তার ভিতরটা দেখে অসুন্দর, দেখ বুঝতে পারবেন যে ভিতর দেখব কি করে। ভিতর দিক আমি আপনাদের করে একটা কোষ্ঠী পাথরের মিশাল দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। শোনা চেক করার জন্য পাথর থাকে না, কোন আলেম ভালো খারাপ এটা বোঝার জন্য তার জীবন থেকে মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন।
যদি দেখবেন হুজুর পাকের শান মান মর্যাদা তারিফ করছে তার অসম্মান, দেখবেন হুজুর পাকের সামনে বিয়াদবি করছে, হুজুর পাকের সামনে গুস্তাখি করছে, তার কথা দেয়া যাবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি। তাই আমরা আল্লাহকেও ভালোবাসবো, আমার নবী পাককেও ভালোবাসবো। আমরা আল্লাহর বিরুদ্ধে কথা শুনবো না, নবীর বিরুদ্ধে কথা শুনবো না। আল্লাহ আমাদের যেমন আমাদের জান, আমাদের ঈমান, আমার নবীও আমাদের জান, আমাদের ঈমান। বলেন ইনশাআল্লাহ। অতএব আপনারা সকলে, আমি বলবো না যে ওখানে যে ওখানে শুধু কোষ্ঠী পাথর দেখে যাচাই করে নেবেন এর ভিতরে নবী কেমন আছে। কারণ শয়তান 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে আল্লাহ, আদমকে দেখে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহকে তো 6 কোটি বছর সেজদা দিল। ও সামনে নবী দেখে হাত তুলে বলেছিল খালা খালা নিমিন না, খালা খালা ও খালা খালা তিন, তাকে মাটি থেকে আমাকে আগুন থেকে আমি বড় অহংকার দেখালো আল্লাহকে দেখে, নবী দেখে। আদম সাফিউল্লাহকে যখন সিজদা দিল না, তাজিম করলো না, সম্মান করলো না, সঙ্গে সঙ্গে তার 6 কোটি বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিল। ওটা আদম সাফিউল্লাহ ছিল, ইনি তো ইমামুল আম্বিয়া, ইনি তো সুলতানুল আম্বিয়া, ইনি তো সিরাজুল মুনির, ইনি তো রাহমাতুল লিল আলামিন, ইনি তো সাকিয়ে কাউসার, ইনি তো সাফায়ে মাহসার, ইনি তো আল্লাহ তিনি নিজের পরিচয় দিয়ে বলেছে রহমানুর রহিম, ইনি তো রাউফুর রহিম। অতএব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সাবধান, আল্লাহ রাসূল কবুল করেন। জেনে রেখে দেখেন কোরআন ঘোষণা করে দিয়েছে আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। 6 কোটি বছরের ইবাদত এক সেকেন্ডে শেষ, ওরকম 70 বছরের ইবাদত এক মুহূর্তে শেষ হয়ে যাবে। নবীর সাথে জিয়াদ করে। আর সবচেয়ে বড় কষ্টদায়ক কথা হচ্ছে এটা কি জানেন? ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহর সামনে কেউ যদি খারাপ ব্যবহার করে ফেলে সবাই জেনে যাবে যে জুনায়েদ কাফের হয়ে গেছে, মাশহুর হয়ে যাবে, সবাই জেনে যাবে আবু জেহেল কাফের, সবাই জেনে যাবে। আল্লাহ জিয়াদ করেছিল, নবীর সাথে করেছিল, আল্লাহর সামনে যারা বিয়াদবি করবে সবাইকে আল্লাহ জানিয়ে দেবে, কিন্তু নবীর সাথে যারা বিয়াদবি করবে সবাই জানা তো দূরের কথা, সে নিজেও জানতে পারবে না, জুনায়েদ নিজেও জানতে পারবে না, জুনায়েদ ভিতর থেকে কাফের হয়ে যাবে। জুনায়েদের উপর ঠিক থাকে, সে নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, ইবাদত করবে, হজ করবে, কুরআন সব বরকরাত থাকবে, কিন্তু ভিতর থেকে সে কি ও আনতুম লা তাশউরুন, আল্লাহ বলে তুমি বুঝতে পারবে না, সব বরবাদ হয়ে যাবে। অতএব হাজার বার নয়, লক্ষ বার নয়, কোটি বার নয়, আর বড় যত সংখ্যা হতে পারে তত সংখ্যার পানাহ আল্লাহ পাকের দরবারে নবীর বিয়াদবি আছে। হুজুর পাকের বিয়াদবি থেকে নিজেকে বাঁচাবেন, বলেন ইনশাআল্লাহ। ইলম শিক্ষা অর্জন করেন, হ্যাঁ ইলম শিক্ষা শুধু নিজে নয়, আপনার ঘরের ছেলেগুলোকে শিখান, আপনার ঘরের মেয়েগুলোকে শিখান। আর প্রথম উস্তাদকে মা না বাবা, কুরআন শিক্ষা দিচ্ছে বাবা। আরো অনেক আছে, দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে শিখিয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম ইহ্যা আলাইহিস সালামকে শিখিয়েছে, হ্যাঁ আরো সব ঘটনা আছে। অতএব বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শিখিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম শিখিয়ে ইসহাক আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে শিখিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়েছে। বাপেরা বলেন ইনশাআল্লাহ। আর একটা ছোট ছোট ট্রিক বলে দিই, ছোট কথা বলে দিই, দেখবেন অনেক বাপেরা বসে আছে, 16 বছর 17 বছরের ছেলে, দেরি হয়ে যাচ্ছে, 16 বছর 17 বছরের ছেলে, মোটরসাইকেলে যখন বেরোয় বাপেরা ডাকেন, ছেলে পড়ে লাফেন না, এই দাঁড়া ধর হুম করে বেরিয়ে গেল। এটা সত্য না মিথ্যে বলে? ছেলেরা বাপের কথা শুনে না, কথা ঠিক না? এখনকার সমাজে এটা হচ্ছে না, 100-এর মধ্যে 90টা হচ্ছে। কারণ কি? কারণ আপনাদের দোষ কাদের? দোষ ছেলেদের নয়, বাপের। কেন দোষ? এই যে বাচ্চাগুলো বসে আছে,
এদের খুব আরমান আছে, এদের খুব আরমান, এদের খুব খুব মানে কি বলবো, খুব শখ এদের। যেমন একটা ফুল এরা সেন্টিমেন্টাল, দেখি বাচ্চারা খুব সেন্টিমেন্টাল, একটুতেই নিয়ে গায়ে একটা ফুল ফুল, ওই ফুলটা আঁকলো আর আপনি কি করলেন, অফিস থেকে হোক, কাজ কারবার থেকে হোক, স্কুল থেকে হোক, বাড়ি ফিরলেন, সঙ্গে সঙ্গে বাচ্চারা ছুটে এসে বাপের কাছে, আব্বা আব্বা দেখেন ফুলে দেখাই না দেখাই না, তখন আপনি কি থাকান মাহসুস করেন, আপনি খাটাখাটি করে আসেন, সঙ্গে সঙ্গে থাকার মারলেন, যা তোর মায়ের কাছে, জ্বালা তোর মায়ের কাছে, এখন দেখুন ও কিন্তু এই শিক্ষাটা পেয়েছে। একটা দিন আসবে আপনি কমজোর হবেন, ও তাকতবর হবে, তখন যেমন ব্যবহার এখন করছেন ঠিক ঠিক ওই ব্যবহারটা আপনার সাথে করবে। জান আপনি যদি কষ্ট হওয়া সত্ত্বেও যদি এক মিনিট মাশাআল্লাহ গলা জোড়া একটা চুমা দিয়ে দিতে পারেন, হাই 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 ইনশাআল্লাহ আপনি বলেন এদিকে আয়, যাবেন সারা পৃথিবীর সব বন্ধুদের কথা ফেলে দিলে বাপের কথা ফেলে অতএব ছেলেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, ছেলেদের সাথে বাচ্চাদের সাথে আপনারা একটু ভালো সময় কাটান, ছুটিতে বেরিয়ে যান, সপ্তাহে একদিন হোক, মাসে একবার হোক, তাদের সাথে একটু ঘুরতে চলে যান, চলো আজকে দীঘায় দীঘায় সমুদ্র পাড়ে বসে স্বামী স্ত্রী বাচ্চাদের সঙ্গে গল্প করে, তাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, এতে ছেলেরা বাপের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। নাহলে এখন আমাদের সঙ্গে ছেলেদের সম্পর্ক, ছেলেদের সম্পর্ক, এসব কথাগুলো আমি নাউজুবিল্লাহ আমি আপনাদের বড় বড় স্কলারদের রিসার্চ আমি আপনাদের কাছে শোনাচ্ছি, মনে করেন না যেখানে বসে ছিলা যারা পরে বসে শোনাচ্ছি, এগুলো বড় বড় রিসার্চ যারা স্কলার, তাদের রিসার্চ আমি আপনাদের শোনাচ্ছি। অতএব তাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। বাচ্চা কিভাবে মানুষ করতে হয় আমার 2 ঘন্টা রাজ আছে ইউটিউবে দেখে বাচ্চা কি করে মানুষ করতে হয়। বাচ্চার তারবিয়াত পয়দা হওয়ার পরে নয়, বাচ্চার তারবিয়াত যখন বাচ্চা পেটের মধ্যে থাকে তখনই শুরু করে দিতে হয়, তখনই শুরু করে দিতে হয়। বাচ্চা পেটের মধ্যে আছে, স্বামী স্ত্রী ঝগড়া করে, ওই বাচ্চা চিৎচিৎ ও বাচ্চা চিৎচিৎ বলে একটুতে রেগে যায়, একটুতে রেগে যায়, খেপে যায়, গালাগালি করে, বাচ্চা ছেলে আসে না, খবর নিয়ে দেখতে হবে স্বামী স্ত্রী ঝগড়া করে পেটে যখন বাচ্চা ছিল। মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা পেটের মধ্যে থাকলে মেডিকেল সায়েন্স তাকে গান শোনাও, তাকে কি শোনাতে, ভালো ভালো মিউজিক শোনাতে, নাউজুবিল্লাহ মিউজিক ভালো হয় না, তাকে মিউজিক শোনাতে, ওদের মিউজিক শোনাও, রিল্যাক্সিং মিউজিক শোনাও, কথা বলছো তাদেরকে শোনাও, এতে ছেলেদের ভালো হয়। তার মানে বাচ্চারা পেটে থাকা অবস্থায় শ্রবণ ক্ষমতা চলে আসে, মেডিকেল সায়েন্স বলছে। এজন্যই তো বড় বড় আব্দুল কাদের জিলানী যখন মায়ের পেটের মধ্যে ছিল, আম্মা এত কোরআন তেলাওয়াত করেছিলেন, বাচ্চা পয়দাই হয়েছে কোরআনের হাফেজ হয়েছে, বাচ্চা পয়দা হয়ে কোরআনের হাফেজ। আল্লাহ আমাদের সকলকে ঠিকভাবে জেনে রেখে দেন, ভালো সন্তান আল্লাহ রাসূল বলেছেন, ভালো সন্তান হচ্ছে সাদকায়ে জারিয়া। সন্তান যদি ভালোভাবে মানুষ করে যেতে পারে, ওই সন্তান যতদিন ইবাদত করে বাঁচবে, সমস্ত ইবাদত তাকে তো দেবেই দেবে, আর পুরো ইবাদতের সব আব্বা দেখে কবরে পৌঁছে দেবে একজনের। অতএব ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দেয়। সংক্ষেপ করে দিলাম।